নমস্কার, গুড মর্নিং। ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আমি আরও একবার স্বাগত বা শুভেচ্ছা জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। 25 ডিসেম্বর, 25শে ডিসেম্বর খ্রিসমাস ডে। খ্রিসমাসের কেক সারা ডিসেম্বর ধরেই আমরা খাবো, বানাবো, তৈরি করব। আপনারা সঙ্গে থাকেন, পাশে থাকেন, আপনারাও খাবেন। তো আজ আমি তৈরি করছি চিনি ছাড়া, ময়দা ছাড়া, বাটার ছাড়া এবং ডিম ছাড়া। এই সমস্ত জিনিস না দিয়েও আটা দিয়ে সুন্দরভাবে এবং গুড়ের বাতাসা দিয়ে কিভাবে কেকটা চটজলদি ঘরে তৈরি করা নেওয়া যেতে পারে সেটারই একটি প্রস্তুতি প্রণালী। তো চলুন সঙ্গে থাকুন। আমি এখানে নিয়েছি একটা কেক বানাতে একটা বাটি বা কাপ মেজারমেন্ট করে সব জিনিস নেবেন। তাহলে কী হবে, যারা কোনো দিন কেক তৈরি করেনি তারাও খুব সহজে কেকটা তৈরি করে নিতে পারবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, একটা বাটি বা কাপ যদি মেজারমেন্ট থাকে ওইটা দিয়েই সব সুন্দর করে মাপটা নিলে কেকটা পারফেক্ট তৈরি হবে। আমি এখানে একটা বাটি নিয়েছি, এটা দিয়ে প্রায় 1.5 কাপ বা 1.5 বাটি পরিমাণে নিয়েছি আটা, চেলে নেব। আর এখানে 1 বাটি পরিমাণ বাতাসা নিয়েছি, কিন্তু এটা আমি গ্রাইন্ড করে নেব, নিলে 1/2 বাটি হয়ে যাবে। তো এই বাতাসাটা দেব, দিয়ে এখানে দেব তেল, 3 ভাগের 1 ভাগ দেব সাদা তেল, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে এটার মধ্যে দেব হচ্ছে আমি ময়দা আর 1 চামচ দেব হচ্ছে বেকিং পাউডার, আর বেকিং সোডা দেব 1/2 টিস্পুন থেকেও একটু কম। দিয়ে সমস্ত জিনিস আমি সুন্দর করে একটু চেলে নেব, নিয়ে সামান্য পরিমাণের একটু নুন দেব, তাহলে এটা ঠিক মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে। দিয়ে নাড়ব। তারপর এখন আমি এখানে দেব ভ্যানিলা এসেন্স দেব 1 চামচ, 1 চামচ। তারপর দিয়ে দুধ দিয়ে সুন্দর করে বেটারটা তৈরি করে নেব। বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সুন্দর করে আর দেব এখানে, যেহেতু ডিম ছাড়া কেক সফট এবং স্পঞ্জি হওয়ার জন্য এখানে দেব আমি 1 চামচ পরিমাণে ভিনেগার। দিয়ে আবার সুন্দর করে নাড়ব, নেড়ে বেটারটা তৈরি করে নেব। তারপর আমি একটা কেক টিনে তেল ব্রাশ করে একটু ময়দা ছিটিয়ে বা আটা ছিটিয়ে এটাকে ডাস্ট করে নেব। আর আপনারা চাইলে এখানে ব্যাটার পেপারও দিয়ে তেল দিয়ে রাখতে পারেন। তারপর আমি একটা প্রিহিট করার জন্য কড়াই বসিয়ে রেখেছিলাম, একটা রিং দিয়ে। আমি নুন দেইনি, শুধু কড়াইটা বসিয়েছি। 10 মিনিট প্রিহিট করার পরে কেক টিনে ব্যাটারটা ঢেলে আমি বসিয়ে দিয়েছি। দিয়ে প্রায় 15 মিনিট পর আবার একটু ঢাকা তুলে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে আমার এই কেকটা বেক হতে প্রায় 43 মিনিটস লেগেছিল। তো দেখুন আমার কেকটা কি সুন্দর হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে নেব। কেকটা পুরো রেডি সার্ভ করার জন্য। নিয়ে আমি এইটা একটা নামিয়ে রেখে দেব, নিয়ে একটু ঠান্ডা হতে দেব। কেক ঠান্ডা না হলে কোনো দিনও কাটতে যাবেন না, কেন তাহলে কেকটা ভেঙে যেতে পারে। আমি এটাকে 15 মিনিট একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপর এটা কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। তো চলুন আমরা সবাই মিলে এই সুন্দর কেকটা এনজয় করি এবং এটা টেস্ট গ্রহণ করি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পুরো চ্যানেলটা দেখে নেওয়ার আপনাদের অনুরোধ রইল। আপনারাও বাড়িতে বানান। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখুন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই।